আজ ক্লাস 11-এর আরও কিছু প্রবলেম আমরা সলভ করবো চ্যাপ্টার যোগফল ও গুণফলের রূপান্তর। এই চ্যাপ্টার থেকে আমরা আরো কিছু প্রবলেম সলভ করবো। আমরা একদিন কিছু প্রবলেম সলভ করেছিলাম, তো সেখানে আমি কিছু বাড়ির কাজও তোমাদেরকে দিয়েছিলাম। আশা করি বাড়ির কাজগুলো তোমরা সলভ করেছো। আমরা আজকে অঙ্ক শুরু করব 7 থেকে। 7 থেকে দেখি কতদূর পাওয়া যায়, যতদূর পাওয়া যায় কভার করার চেষ্টা করবো আর কি। তো 7 দাগের যে কোশ্চিন, একই কোশ্চিনটা কি আছে, 7 দাগের একই কোশ্চিন। এগুলো কি বলেছে, মান নির্ণয় করো, মান নির্ণয়। আচ্ছা, তার আগে আমরা মেনলি যে ফর্মুলার উপর বেস করে কাজ করব সেটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি, এটা সমান কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আর একটা কি ছিল, cos of a plus b cos a cos b মাইনাস, সেখানে মাইনাস দিচ্ছি, sin a sin প্লাস ফার্স্ট পার্ট মাইনাস। তো এর উপর বেস করে আমরা অঙ্ক সলভ করব। দেখো যে ফার্স্ট কোশ্চিন আমরা কি সেটা লিখে নিচ্ছি, সাথে একের কোশ্চিন sin 78 মাইনাস sin 18 প্লাস sin 30 ডিগ্রি মাইনাস sin 42 বলছে এটা কত। সবার আগে দেখো এর মান নির্ণয় করতে বলেছে। যখন কোনো কোশ্চেনে মান নির্ণয় করতে বলবে তখন দেখবে এর ভ্যালু আসবে, এর যে মান সেই কত হবে সেটা একটা সংখ্যা, একটা সংখ্যা নিয়ে আসতে হবে। তো সবার আগে দেখো কারো ভ্যালু দেওয়া আছে, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে sin 30 ভ্যালু আমরা জানি, তাহলে যার ভ্যালু এখানে আমরা জানি সেটা এখানে বসিয়ে দেবো। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো কি, এটা সি, এটা ডি, এই 18 ডিগ্রিটা হচ্ছে ডি, আর এই যে 78 আছে বা 78 আছে এটাকে আমরা কি ধরবো, সি। তাহলে এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, কি ফর্মুলা, sin c মাইনাস sin d। তাহলে পাশে ফর্মুলাও লিখবো, দেখো sin c মাইনাস sin d। সবার আগে খুঁজবো যে এই যোগ, এই যে বিয়োগ ফল দেখে কি ট্রান্সফার করতে হবে, গুণফলে, গুণফলে ট্রান্সফার হবে। বিয়োগ বা যোগ থাকলে গুণফলে ট্রান্সফার হয়, তাহলে এ গুণফলে ট্রান্সফার হবে। এবার দেখো এই মাইনাস গুণটা দেখবে কি আছে, মাইনাস, মাইনাস মানে কার কথা বলছে, সেকেন্ড পার্ট। কার সেকেন্ড পার্ট, দুটোই কি আছে, সাইন। তাহলে সাইন এ প্লাস বি এর সেকেন্ড পার্ট, সাইন এ প্লাস বি এর সেকেন্ড পার্ট কত, সাইন এ প্লাস বি এর সেকেন্ড পার্ট কি, প্রথমে কস তারপরে সাইন। তাহলে এটা কি হবে 2 ইনটু প্রথমে কস তারপরে সাইন। তারপর কি করব, একবার c প্লাস d বাই 2 এখানে বসবে আর একবার c মাইনাস d বাই 2 এখানে বসবে। এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে 2, যে প্রথমে কি হবে, সেকেন্ড মাইনাস মানে সেকেন্ড পার্ট, তার সেকেন্ড পার্ট sin a প্লাস b এর সেকেন্ড পার্ট কত আছে, cos a sin b। তাহলে একবার হবে 2 cos আর একবার হবে sin 2 cos c প্লাস d 78 প্লাস 18 ডিভাইডেড বাই 2। এটা কত হবে, sin c মাইনাস d।
তাহলে 78 মাইনাস 18 বাই 2 প্লাস সাইন 30 ভ্যালু কত হাফ মাইনাস সাইন 42 এই যেভাবে আছে এইভাবেই রেখে দিলাম, কারণ এর সঙ্গে তো কেউ আর ফর্মুলাতে অ্যাটাচ নেই এর সঙ্গে, তো এইভাবেই রেখে দিলাম। এবার দেখো ক্যালকুলেশন করো এখানে, তাহলে কি পাচ্ছ 2, আচ্ছা এটা ক্যালকুলেশন কত হবে 78 আর এটা যোগ করলে 18 যদি যোগ করে 78 সঙ্গে কত হবে 96, 96 কে 2 দিয়ে ভাগ করলে 48, তাহলে এটা হবে 2 cos 40। এর সময় থেকে বিয়োগ করি কত হবে 60, সেই 60 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 30, তাহলে এটা হবে sin 30 প্লাস হাফ মাইনাস sin sin 30 এর ভ্যালু কত এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে 2 cos 48 ইনটু এটা হবে হাফ, তাহলে এই 2 ক্যান্সেল আর এখানে যা আছে তাই বসে গেল হাফ মাইনাস sin 42, তাহলে কি পড়ে থাকছে cos 48 প্লাস হাফ মাইনাস sin 42। এবার তুমি বলি স্যার এবার কি করবো, এর মধ্যে তো ফর্মুলা যাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি এখানে তো একটা সংখ্যা চলে আসছে, তুমি এক কাজ করো এই সংখ্যা আসার পর যেগুলো পড়ে থাকবে সেগুলোকে একই ডিগ্রিতে পরিণত করার চেষ্টা করবে। 48কে হয় সাইনে নিয়ে চলো, হ্যাঁ ওই হয় 42তে নিয়ে চলো, 42কে 48 আসার চেষ্টা করো, তাহলে কিরকম হবে তুমি মনে করলে যে 48 যেটা আছে তাকে কোথায় নিয়ে যাবো 42তে, তুমি কিভাবে লিখবে cos of দেখো 90 মাইনাস 42, এই দুটো বিয়োগ করো কত হবে 48, তাহলে অবশ্যই 42 নিয়ে যাওয়া যাচ্ছে, আমরা সেম কোণ তৈরি করার চেষ্টা করলাম প্লাস হাফ মাইনাস সাইন 42। এবার দেখো এটা কি লিখবো cos of 90 মাইনাস থিটা সমান কি হয় সাইন, আর এটা হচ্ছে cos of 90 মাইনাস এইটা হচ্ছে থিটা, এটা কত হবে সাইন থিটা, সাইন থিটা কত 42 প্লাস হাফ মাইনাস সাইন 42, তাহলে এ আর এ ক্যান্সেল, রিজাল্ট কত হাফ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব 7-2। sec 20 plus sec 40 sec 80, তাহলে এর ভ্যালু নির্ণয় করতে বলছি। দেখো আমরা তো সেক দিয়ে কোনো ফর্মুলা জানি না, এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলা কি সাইন কসের, এখানে গুণফল আছে যেটাকে আমরা কিছু ট্রান্সফার করতে পারি, যোগফলে ট্রান্সফার করতে পারি। তাহলে এক কাজ করো, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে cos ট্রান্সফার করতে, এটা কত হবে 1 বাই cos 20, এটা হবে 1 বাই cos 40, এটা হবে 1 বাই cos 80। তো এটাকে তুমি একসঙ্গে এরকম ভাবে লিখতে পারো যে সব কটা যদি গুণ করো, গুণ করলে কি হবে 1 বাই এরকম আসবে 1 বাই cos 20 cos 40 cos 80 এরকম আসবে। এবার তুমি কি করবে, এবার এখানে আর কোনো ক্যালকুলেশন করবে, তুমি কি লিখবে এই তুমি যেটা করবে সেটা হচ্ছে এর যে ভ্যালু হবে সেই ভ্যালুটা লিখবে। কিরকম ভাবে তুমি লিখবে এখন cos 20 cos 40 cos 80 লিখলে, লেখার পরে এর ভ্যালু কত হবে। আচ্ছা দেখো এর ভ্যালু আমরা আগেই নির্ণয় করে রেখেছি, তুমি বলবে কোথায়, আচ্ছা দেখো 5-এর 1 দাগের যে কোশ্চেন 5-এর 1 আমি এখানে লিখছি 5-এর 1 কি বলছে দেখাও, শো দ্যাট, দেখাও যে
cos 20 cos 40 cos 80 ইকুয়াল টু কত 1/8 এইটা দেখাতে বলেছে। তার মানে এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত দেখিয়েছিলে তুমি 5-এর 1-এর কোশ্চেনে 1/8, তাহলে এর ভ্যালু কত 1/8। হ্যাঁ অবশ্যই এটাকে করে দেখাবে যে এর ভ্যালু হয় 1/8। যদি তোমার এই অঙ্কটা সলভ করা থাকে তাহলে এটাকে দেখা যাবে এটার ভ্যালু তুমি এখানে ডাইরেক্ট 1/8 বসাবে। তার মানে কি এই যে পরীক্ষা হলে আমরা ওই ভ্যালু না, অবশ্যই পরীক্ষা হলে বুঝতে পারছো তুমি যে জেনে কোশ্চেনে যে কত হবে এটাকে তোমাকে সলভ করতে হবে, সলভ করে 1/8 আসবে। এবার তুমি কি করবে এই 1/8 এখানে বসিয়ে দেবে। অতএব কি লিখবে sec 20 sec 40 sec 80 ইকুয়াল টু কত ইকুয়াল টু 1/8 এই ভ্যালুটা বসিয়ে দিলে এর ভ্যালুটা কত 1/8 এখানে বসে গেল। অ্যান্সার কত হবে দেখো। তারপরে কোশ্চেনটা আছে √3 cot 20 বলছে ভ্যালু নির্ণয় করো কার √3 cot 20 cot 40 তারপরে কি আছে cot 80। সবার আগে এটার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে সাইন কস নিয়ে আসা, কারণ ওগুলোর ফর্মুলা আমরা জানি। তাহলে এখানে সাইন কস নিয়ে আসতে হবে। তো এখানে সাইন কস নিয়ে আসতে হলে দেখো √3 থাকছে, গুণ চিহ্ন দেবে। এটা কত হবে দেখো, একে যদি ব্রেক করো তাহলে কি হবে দেখো, আমি একবারে লিখবো সব কটাকে। এটা হবে cos 20 ডিভাইডেড বাই sin 20। এখানে গুণ চিহ্ন হওয়া উচিত ছিল এরকম গুণ চিহ্ন, তাই তো? তো আমরা একবারে গুণ করে দিচ্ছি, তারপরে লবে লবে গুণ, তাহলে এটা হবে cos 40 sin 40। এটা কার এটা। এখনো কে বাকি আছে cot 80 বাকি আছে। এটা কত হবে cos 80 বাই sin 80। এবার দেখো আবার সেই 5-এর কোশ্চেনে ব্যাক করো। এবার তুমি কি করবে এটার ভ্যালু নির্ণয় করবে কিভাবে cos 20 cos 40 cos 80 সমান এর ভ্যালু কত তুমি জানো কত 1/8। এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার এটা কি করব, একইভাবে আবার তুমি নির্ণয় করবে sin 20 sin 40 sin 80 এটা দেখো sin 20 sin 40 sin 80 দেখো এর ভ্যালু কত আছে দেখো দুই জায়গার যে কোশ্চেন আছে 5-এর 2-এরটা 5-এর 2-এর কোশ্চেন কি দেওয়া আছে এটা সমান কত 5-এর 2 √3 sin 8 sin 20 sin 40 sin 80 ইকুয়াল টু। তাই এটা প্রমাণ করতে বলেছিল, তো আশা করি তুমি এটা প্রমাণ করেছো। তাহলে যদি তোমাকে যদি শুধুমাত্র এটার ভ্যালু দরকার sin 20 sin 40 sin 80 তাহলে কত হবে, তাহলে অতএব sin 20 sin 40 sin 80 ইকুয়াল টু কত। হ্যাঁ এটাকে অবশ্যই সলভ করবো, এটাকে এই অঙ্কটা যেভাবে সলভ করেছে এই অঙ্কটাকে হ্যাঁ ওইভাবেই এটাকেও সলভ করবো। তাহলে এটা কত হবে √3 এই যে 8 এখানে কি আকার আছে গুণ আকার আছে, 8 কে ওই দিকে নিয়ে যাও তাহলে √3 কে 8 দিয়ে ভাগ করবে তাহলে √3/8। তাহলে এটার ভ্যালু কত √3/। এবার কি করবে এই ভ্যালুটা এখানে বসাবে, এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে 1/8 আর এটার ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে √3/8। 8 8 ক্যান্সেল, রেজাল্ট কত হবে 1/√3। এই তো এটা হবে।
আশা করি পারবে। এবার দেখো 3 দাগের কোশ্চেন হয়ে গেছে, 4 দাগের যে কোশ্চেন আছে 7 এর 4, এটাকে সলভ করবো। ওয়ান বাই টু সাইন কি আছে ওখানে 10 আছে আর কি, মাইনাস 2 সাইন 7। আচ্ছা এখানে এর আর এর মধ্যে তো কোনো ফর্মুলা বিলং করছে না, তাহলে কি করব আমরা? এখানে কি যেটা এখানে করতে বলছে সেটাই করে নেব। এখানে কি করতে বলছে? একে আর একে বিয়োগ করতে বলছে। তাহলে আমরা কি করব? একে আর একে বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য দেখো কি করব, এখানে তো এর হরে তো 1 আছে, এই দুটো লসাগু করব। এই দুটো লসাগু হবে 2 sin এ আর এ মিলে গেল, 1 পড়ে আছে, মাইনাস 1 থেকে ভাগ করলে এটাই হবে। এবার এটা দিয়ে একে গুণ করলে কত হবে? 4। আচ্ছা 2 আর 2 গুণ করলে 4, আর এটাকে আর এটাকে গুণ করলে এটা কত হবে? যা আছে সেরকম ভাবেই বুঝবে, sin 70 আর sin 10। আচ্ছা দেখো এবার কি করব? 1 মাইনাস, দেখো দেখো এটা কি আছে? গুণফল। তাহলে একে কিসে পরিণত করব? যোগফল। গুণফলকে যোগফলে পরিণত করতে হবে। তার মানে এটা যদি আমি বলি এটা কি রকম ফর্মে আছে, তাহলে কি বলবে? সেটা এটা a ধরবো, এটাকে b ধরবো, তাহলে এটা কি ফর্মে আছে? sin a sin b। এই sin a sin b কখন ফর্মুলাতে ট্রান্সফার হবে? যখন সামনে একটা 2 থাকবে। মানে 2 sin a sin b, এটা কি হয়? দেখো গুণফল কিসে ট্রান্সফার হবে? গুণফল ট্রান্সফার হবে যোগফল। কিভাবে? বা বিয়োগফল। কিভাবে সেটা দেখবো। এটা এই যোগফল বা বিয়োগফল এর চিহ্নটা কে ঠিক করবে? এর ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট। 2 sin এর sin b ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? খোঁজো। সবার আগেই sin এর sin b ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? কার ফার্স্ট পার্ট বা কার সেকেন্ড পার্ট সেটাও খুঁজতে পারো। দেখো sin এর sin b পেয়ে গেছি, সেকেন্ড পার্ট। এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। তো এটা আমরা 1 করে দিলাম, এটা সমান 1, এটা সমান 2। এর এটা সমান 1 আর এটা সমান 2। তাহলে সেকেন্ড পার্ট হলে কি হবে? কি লেখা আছে? মাইনাস। তো এদেরকে গুণফলটা কিসে ট্রান্সফার হবে? মাইনাসে ট্রান্সফার হবে। ঠিক আছে? এবারে একবার কি হবে? sin এর sin দেওয়া আছে, তার সেকেন্ড পার্ট খোঁজো, cos of a plus b এর সেকেন্ড পার্ট। তাহলে একবার কি বসাবে? cos of a plus b মাইনাস cos of a minus। হ্যাঁ, সামনে অবশ্যই একটা মাইনাস, কারণ আমি কি বলেছি? cos of a plus b এর সেকেন্ড পার্টের ক্ষেত্রে, cos of a plus b এর সেকেন্ড পার্টের ক্ষেত্রে অবভিয়াসলি সামনে কি বসাবে? একটা মাইনাস। তাহলে সামনে মাইনাস বসবে। তাই এই ফর্মুলা যেটা হবে, একে আমরা যদি ব্রেক করে নিই, আমি একটা লাইন করে নেব, 2 into 2 যদি করে নিই তাহলে কি হবে? 4 ছিল 2 into 2 করবো, এইটুকু অবভিয়াসলি ফর্মুলা একদম সেম এর মতো। তাহলে এটা মাইনাস আছে, তাহলে সামনে কি করলাম? আমরা একটা মাইনাস লিখলাম, লেখার পরে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। একবার লিখবো cos of a plus b সূত্তর 10 80 মাইনাস cos of a minus b সূত্র মাইনাস 10 cos 60 divided by 2 sin 10। এবার কি করবো? আচ্ছা এই মাইনাস থেকে গুণ করে দাও। হ্যাঁ দেখো একটা এইটুকু তো ফর্মুলা পেয়েছি, একটা 2 তো ছিল, তাহলে একটা 2 ছিল, এখানে 2 ছিল, এই 2 ছিল, এইটুকু সমান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 2 দিয়ে গুণ করো। এখন গুণ করার দরকার নেই, এটা দিচ্ছি cos 80 মাইনাস cos 60 এর মান হচ্ছে হাফ, বসিয়ে দিলাম। এখানে ভ্যালু হচ্ছে কত? ঠিক আছে, 2 sin 10। আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো, এবার কি করবো?
এই 2 দিয়ে এদেরকে গুণ করব। তাহলে কি হবে 2 দিয়ে যদি গুণ করো তাহলে আমরা এটা পাচ্ছি 1 প্লাস 2 cos 80 মাইনাস এই 2 দিয়ে গুণ করো তাহলে 2 ইনটু হাফ, তাহলে হাফ হাফ কেটে গেল, হাফ আর সরি 2 আর 2 কেটে গেল, এখানে কি পড়ে আছে এখানে 2 sin 10। তাহলে দেখো এখানে এটা ক্যালকুলেশন করে কত হবে 1, এটা ক্যালকুলেশন করে কত হবে 1, সেই 1 এই যে -1 এই -1 +1 এর সঙ্গে কেটে যাবে, কেটে যাওয়ার কি করে থাকবে 2 cos 80 বাই 2 sin 10 ঠিক আছে। এবার এখানে সেই আগের কোশ্চেন ব্যাক করে আসছে কি এর মান নির্ণয় করতে বলেছিল, আর মান নির্ণয় করার সময় রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে একটা সংখ্যা। তুমি নিজে ভাবো এখানে তো কি আছে cos 80 বাই sin 10, তাহলে একে কি করে সংখ্যায় নিয়ে যাবে তুমি নিজেই ভাবো। তুমি কি করবে এদেরকে কাটার চেষ্টা করবে, কি করে হয় সবার আগে কি করবে আগের অঙ্কের মতো এই 80 কে 10 এ নিয়ে যাবে, নইলে 10 কে 80 তে কিভাবে cos অফ তুমি ভাবলে 80 কে এই যে 80 আছে এই বেশি ট্রান্সফার করবে 10, তাহলে তুমি কি লিখবে 90 মাইনাস 10, 90 থেকে যদি 10 বাদ দাও কত হবে 80, আর এখানে কত আছে sin 10 cos of 90 মাইনাস থিটা, এটা লিখেছিলাম একবার, এটা 90 মাইনাস থিটা, cos of 90 মাইনাস থিটা কি হয় sin থিটা, থিটা কত 10 বাই sin এই আর ক্যান্সেল হয়ে গেল। অবশ্যই জেরক্স করে নেবে। এক কপি জেরক্স করে নেবে এটা। নেক্সট কোশ্চেন কি আছে 8 দাগ, 8 দাগের একই কোশ্চেন cos 10 মাইনাস sin 10 divided by cos 10 plus sin 10 ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে tan 35, মানে এটা সমান কত লাগাবো tan 35। তো এবার তুমি কি বলবে, তুমি বলবে স্যার একে তো অঙ্ক সলভ করতে যাবো, তো প্রথমে যেটা তোমাদের ঝাটকা দিয়ে যাবে সেটা হচ্ছে যে ফর্মুলা করো জানি, দেখো এখানে প্লাস আছে তাহলে এই যে প্লাসকে কিসে ট্রান্সফার করব, এই প্লাস বা মাইনাস থাকলে তাকে আমরা কিসে ট্রান্সফার করব গুণফল, আর গুণফল থাকলে তাকে কিসে ট্রান্সফার করব যোগফল। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে মাইনাস আছে, তাহলে যেহেতু মাইনাস আছে তো একে কিসে ট্রান্সফার করব, একে ট্রান্সফার করব গুণফলে। আবার এখানে প্লাস আছে তো একে যেটা ট্রান্সফার করব সেটা হচ্ছে প্লাস আছে, এখানেও প্লাস আছে তো একে ট্রান্সফার করব গুণফলে। এবার তুমি যার ফর্মুলা জানো সেটা কি, এক হচ্ছে sin c প্লাস sin d বা sin c প্লাস মাইনাস sin d, আর কি জানো cos c প্লাস মাইনাস cos d। এই ফর্মুলাগুলো দুটো জানা আছে, এদের যদি যোগফল বা বিয়োগফল থাকে অথবা এদের যদি যোগফল বা বিয়োগফল থাকে তাহলে আমি গুণফলে ট্রান্সফার করতে পারবো। কিন্তু এখানে কি আছে, এখানে cos আছে এখানে sin আছে, দুটোই তো সেম নেই। তোমার প্রথম কাজ হচ্ছে দুটোকেই সেম জাতীয় রাশি পরিণত করা। এবার তুমি বলবে স্যার কি করে পরিণত করবো, সবার আগে দেখো cos কে sin ট্রান্সফার করবো। আচ্ছা cos কে sin ট্রান্সফার করতে হলে দেখো cos কখন sin ট্রান্সফার হয় আমরা কি জানি, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় sin থিটা। তো একে আমরা লিখতে পারি cos 90 মাইনাস 80, আমার তো 10 দরকার আলটিমেটলি, তো 90 থেকে 80 বিয়োগ করো, থিটা কত হবে, থিটা এমন ভাবে নেব যাতে এই দুটো বিয়োগফল কত হয় 10 হয়, তাই নিয়েছি। 90 থেকে যদি 80 বিয়োগ করো অবভিয়াসলি 10 হবে, মাইনাস sin ডিভাইডেড বাই এটা কত হবে একই রকম হবে cos অফ 90 মাইনাস 80 প্লাস sin 10, এটা কত হবে cos অফ, দেখো
এটা cos অফ 90 মাইনাস থিটা কি হয় sin থিটা। এটা কত হয়ে যাবে sin 80 মাইনাস sin 10 ডিভাইডেড বাই এটা কত হবে sin 80 একই হবে আর কি, শুধু মাঝখানে চিহ্নটা প্লাস আছে এখানে sin তাহলে এখানে কি পেলাম sin c মাইনাস sin c প্লাস sin। তো এই যে মাইনাস আছে একে কি ট্রান্সফার করব গুণফল, তো মাঝখানে কি চিহ্ন হবে গুণফল কমপ্লিট। এবার দেখবে এখানে কি চিহ্ন আছে মাইনাস, তো মাইনাস থাকলে কার কথা বলে মাইনাস মানে দেখো লেখা আছে এই যে মাইনাস, আমি এখানে লিখেছিলাম আর কি মাইনাস, এই মাইনাস মানে কার কথা বলছে সেকেন্ড পার্ট, আর প্লাস মানে ফার্স্ট পার্ট। তো মাইনাস আছে সেকেন্ড পার্ট, কার সেকেন্ড পার্ট দেখো কার সেকেন্ড পার্ট তুমি বলবে দুটোই যেহেতু সাইন আছে তো সাইন a প্লাস b এর সেকেন্ড পার্ট, সাইন a প্লাস b এর সেকেন্ড পার্ট কত cos a sin b। তো সাইন a প্লাস b এর সেকেন্ড পার্ট হ্যাঁ অবশ্যই ফর্মুলাতে কি থাকে একটা 2 থাকে, একবার লিখবো cos অফ c প্লাস d মানে 80 প্লাস আরেকবার কি লিখবো cos আগে হবে তারপরে কি হবে sin, তারপরে sin 80 মাইনাস 10 ডিভাইডেড। এখানেও একই হবে, শুধুমাত্র চেঞ্জ কি হবে এখানে দেখো প্লাস মানে কি ফার্স্ট পার্ট, কার ফার্স্ট পার্ট দুটো, এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, তাহলে সাইন a প্লাস b এর ফার্স্ট পার্ট, সাইন a প্লাস b এর ফার্স্ট পার্ট কত সাইন a cos a। তাহলে এখানে একই ফর্মুলা হবে, এখানে সাইন আগে বসবে আর এখানে cos বসবে, 2 সাইন তারপরে cos, এখানে সাইন আগে আছে এখানে cos পরে আছে। তো আমরা কি করব সাইন একবার লিখবো 80 প্লাস 10 ডিভাইডেড বাই 2, আরেকবার লিখবো cos 80 মাইনাস 10 ডিভাইডেড বাই। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। টু ক্যান্সেল, cos 80 প্লাস 10 বাই 2, মানে অ্যাকচুয়ালি 80 আর 10 90 বাই 2, এটাও 90 বাই 2, তাহলে এটা হবে cos 45 আর এটা হবে দেখো sin, এটা হয় 2 ক্যালকুলেশন করলে কত পাবো সেটা তুমি করে নেবে sin 35 ডিভাইডেড বাই এটা হবে sin 45 cos 35, এটার কথা বলছি এটা হবে। তো cos 45 এর ভ্যালু কত 1/√2, sin 45 এর ভ্যালু কত 1/√2 গুণ, আচ্ছা এইটা কি হবে দেখো sin বাই cos tan, তো একে আর একে ক্যান্সেল করে দিলাম কত হয়ে গেল tan। তো এটাই তো তোমাকে প্রমাণ করতে বলেছিল, খুব সোজা কোশ্চেন ছিল, অবশ্যই জেরক্স করে নেবে এক কপি। তারপরে কোশ্চেনটা 2 দাগের যে কোশ্চেন সেটা কি আছে cos 2a cos 2a cos 4a তারপরে কি আছে ও সরি এখানে প্লাস আছে এখানে প্লাস cos 6a প্লাস cos 8a ইকুয়াল টু কত 4 cos a cos 2a cos 5। তো একে সলভ করতে বলছি, কিভাবে সলভ করব আচ্ছা দেখো এখানে দেখো কি আছে এর আর এর মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, ফর্মুলা যদি এর মধ্যে কি করে অ্যাপ্লাই করব সেটা আমরা জানি অবশ্যই। তার আগে দেখো যে সবসময় যোগফলকে আমরা কি ট্রান্সফার করব যোগফলকে, আচ্ছা যোগফল মানে ফার্স্ট আর বিয়োগ মানে
সেকেন্ড। আর গুণফলকে ট্রান্সফার কি করব, যোগে আর বিয়োগে, আর যোগফল বিয়োগফল কিসে ট্রান্সফার করব, গুণফলে। তাহলে এখানে কি আছে, সব যোগফল, তাহলে এদেরকে কিসে ট্রান্সফার করব, গুণফলে ট্রান্সফার করব। এবার তুমি বলবে স্যার গুণফল তো ট্রান্সফার করব, তো অ্যাকচুয়ালি আগের ক্লাসে আমি একটা জিনিস বলেছিলাম যে গুণফলে তাদের মধ্যেই রিলেশন তৈরি করবে যাদেরকে যোগ করার পরে 2 দিয়ে ভাগ করা যাবে। দেখো 2a আর 4a যোগ করো 6a, এই 6a কে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে অবভিয়াসলি একে আর একে আমি ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারি। তো এটা যেটা দেখাতে হবে সেটা কি, এটা দেখাতে হবে। তো এর আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি, প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করছি এর আর এর মধ্যে, আর এখানে অবশ্যই এর আর এর মধ্যে, কারণ 6 আর 8 যদি যোগ করি সেটা 14 হবে, 14কে 2 দিয়ে ভাগ করা যাবে। তো কোনো চাপ নেই, তো ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে এর মধ্যে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, সবার আগে প্লাস আছে, প্লাস মানে কি ফার্স্ট পার্ট, আর যোগফল বা বিয়োগফলের ফর্মুলায় কমন জিনিস কি থাকে, একটা 2 থাকে। যোগফল বা বিয়োগফলের ফর্মুলাতে কমন জিনিস যেটা থাকে সেটা হচ্ছে একটা 2। তাহলে সামনে 2 বসে গেল, তো যোগফল কি ট্রান্সফার হবে গুণফলে। তাহলে এবার তুমি দেখেছো এটা কি প্লাস, প্লাস মানে কি ফার্স্ট পার্ট, কার ফার্স্ট পার্ট, দুটোই কি আছে কস, তাহলে কস অফ, যেহেতু দুটোই কস আছে তাহলে কার ফার্স্ট পার্ট, কস অফ এ প্লাস বি এর ফার্স্ট পার্ট। কস অফ এ প্লাস বি এর ফার্স্ট পার্ট কত, কস এ কস বি, তাহলে কি তুমি কি লিখবে এখানে 2 কস, এখানেও কস, একবার এর সঙ্গে এর যোগ, 4a আর 2a যোগ করলে কত হবে, আচ্ছা একবার লিখিয়ে দিচ্ছি, বাই 2। আচ্ছা এটাকে সি ধরো আর এটাকে বি ধরো, অসুবিধা তো নেই কারণ মাঝখানে প্লাস আছে, তো এটাকে আমরা আগে নিয়ে আসতেই পারি, কোনো চাপ নেই। আর এটা হবে 4a মাইনাস 2a বাই 2 প্লাস, এর ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করো, এটাকে সি ধরো এটাকে ডি ধরো, তাহলে একই রকম, দুটোই তো একই রকম। এটার ক্ষেত্রে হবে 2 cos, একবার হবে 8a প্লাস 6a বাই 2, আর একবার হবে cos 8a মাইনাস 6a বাই 2। তাহলে এটার মধ্যে আমি ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এটাকে থেকে আমরা এটাকে পেয়েছি, আর এর মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে পেয়েছি। আচ্ছা দেখো ক্যালকুলেশন করো, 2 cos, এটা কত হবে 4a আর 2a, এটা অবশ্যই cos 3a, এটা হবে cos a, এটা ক্যালকুলেশন করলে cos a হবে, এখানে হবে cos 7a, এটা হবে cos a। কত কমন আছে দেখো দুটোর মধ্যে, দেখো দুটোর মধ্যে কমন আছে 2 cos a, এখান থেকে 2 কমন ছিল, এখান থেকে cos a কমন, তো এখানে তো 2 আর cos a আছে, ওই জন্য কমন নিয়েছি। তাহলে কি পড়ে আছে cos 3a প্লাস cos 7a। তাহলে কি করে, বড়টাকে আগে লিখবে, ছোটটাকে পরে লিখবে, তুমি এটাকে ঘুরিয়ে লিখতে পারো, তুমি ঘুরিয়ে একটা লাইন লিখে নেবে, তাহলে কি হবে, আমি লিখে নিচ্ছি দরকার হলে 2 cos a, একবার হবে cos 7a প্লাস cos 3, তো বোঝানোর সুবিধার জন্য আমি এটা লিখে দিলাম। তাহলে এটা সি, তাহলে এটা ডি, তাহলে একই তো ফর্মুলা cos c প্লাস cos d, এই ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে, তাহলে cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, প্রথমে হবে একটা 2 অলরেডি আছে, 2 cos a আছে গুণিত, আচ্ছা এইটুকু ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, যোগফলকে কিসে ট্রান্সফার করব, গুণফলে ট্রান্সফার করব। তাহলে যোগফলকে গুণফলে ট্রান্সফার করলে ফর্মুলায় অবশ্যই একটা 2 চলে আসে আগে, তারপরে কি হয়, যেহেতু প্লাস মানে ফার্স্ট পার্ট, কার ফার্স্ট পার্ট, দুটোই cos আছে, cos a প্লাস b এর ফার্স্ট পার্ট, cos a প্লাস b এর ফার্স্ট পার্ট কত, cos a cos b, দুটোই cos হবে, তাহলে একবার হবে 2 cos, 7 আর 3 যোগ করতে হবে 7a 3a বাই 2, আর একবার হবে cos 7a মাইনাস 3a বাই 2। ক্যালকুলেশন করো, দেখো এটা চলে আসবে, অবশ্যই জেরক্স করে নেবে এক কপি।
নেক্সট কোশ্চেন দেখো কি চেয়েছে, বলছে যে sin a প্লাস বি, আচ্ছা আমি হিন্টস দেবো 3 টাকা কোশ্চেনটা কি আছে, sin a প্লাস বি মাইনাস 2 sin a প্লাস sin a minus b divided by cos a plus b minus 2 cos a plus cos of a minus b, এটা সমান কত দেখাতে হবে, tan a, এটা দেখাবো। তো কিভাবে দেখাবো দেখো, তুমি কি করবে, তুমি দেখবে এখানে কার কার মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। তুমি দেখতে পাচ্ছ যে এর আর এর মধ্যে ফর্মুলা হবে কি, এটা সি মনে করো, এটাকে ডি মনে করো, তাহলে কি হয়ে গেল sin c প্লাস sin d, তাহলে এটা কত সি, এটা কত ডি, তাহলে এটা cos c প্লাস cos d। তো ফর্মুলা আমরা যেটা জানি সেটা বসিয়ে দেবো, তাহলে তুমি এক জায়গায় করতে পারো, তাহলে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাহলে এর আর এর মধ্যে ফর্মুলা, তাহলে তুমি একে এক জায়গায় করবে, তুমি কি লিখবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b মাইনাস ডট ডট যা আছে লিখে দেবে, এখানে এটা লিখে দেবে আর কি, এটাও একইভাবে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটাকেও মাইনাস দিয়ে 2 cos a আছে, cos a লিখে দেবে, এটা কত 2 sin a। আচ্ছা দেখো এর ফর্মুলা যখন অ্যাপ্লাই করব, এটাকে আমরা কি ধরছি সি, এটা সি, এটা ডি, এটাকে সি ধরছি, এটাকে ডি ধরছি, sin c প্লাস sin d cos c প্লাস cos d। তো sin c প্লাস sin d প্লাস মানে দেখো এই যে প্লাস আছে, প্রথম কথা বলবো প্লাসকে কিসে ট্রান্সফার করব, প্লাসকে ট্রান্সফার করব গুণফলে, এখানেও প্লাসকে ট্রান্সফার করব গুণফলে। তো এই প্লাসকে যদি গুণফলে ট্রান্সফার করো, তাহলে প্রথমেই দেখব যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে ফার্স্ট পার্ট নেবে না সেকেন্ড পার্ট, তাহলে প্লাস আছে মানে ফার্স্ট পার্ট নেবে, কার ফার্স্ট পার্ট, দুটোই কি আছে সাইন, তাহলে সাইন a প্লাস b এর ফার্স্ট পার্ট, সাইন a প্লাস b তে ফার্স্ট পার্ট কে থাকে সাইন a cos b, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে সাইন বসবে তারপরে cos বসবে। তাহলে এখানে যখন এই যোগফলকে বা বিয়োগফলকে আমরা গুণফলে ট্রান্সফার করি, কি ঘটনা ঘটে, প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ, সেটা হচ্ছে 2, তাহলে একটা 2 হয়ে যায়, ফার্স্ট পার্টে প্রথমে কে বসে সাইন, তারপরে cos, তাহলে একবার হবে সাইন আর একবার cos, তাহলে সাইন একবার কি লিখবে এর সঙ্গে একে যোগ করবে, তাহলে হবে a প্লাস b প্লাস a মাইনাস b বাই 2, এর সঙ্গে দেখো এই c প্লাস d বাই 2, আর একবার কি হবে c মাইনাস d, তাহলে a প্লাস b মাইনাস, এটা মাইনাস করতে হবে মাইনাস অফ, অ্যাকচুয়ালি এরকম লিখবো মাইনাস অফ a মাইনাস b এর পাশে, তো মাইনাস দিয়ে একবারে গুণ করছি, মাইনাসে 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 প্লাস b বাই 2 মাইনাস 2 সাইন a। তারপরে কি আছে দেখো cos c প্লাস cos d, প্লাস মানে ফার্স্ট পার্ট, কার ফার্স্ট পার্ট, দুটোই cos আছে, তাহলে cos a প্লাস b এর ফার্স্ট পার্ট, তাহলে cos a প্লাস b এর ফার্স্ট পার্ট কি cos a cos b, তাহলে এখানেও ফর্মুলা লিখবো 2, তাহলে cos, এখানেও cos, একবার কি করব একে আর একে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে একবারে a প্লাস b প্লাস a মাইনাস b বাই 2, আর একবার হবে a প্লাস b মাইনাস a প্লাস b বাই 2 মাইনাস 2 cos a। তাহলে যেটা এখানে পাবো, ক্যালকুলেশন করো, জোরদার ক্যালকুলেশন, ভেঙে চুরে এদেরকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে কি পাবে
আচ্ছা এখানে দেখো 2 বি আর বি ক্যান্সেল, তাহলে 2a কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 2 sin a cos b হবে, এটা ক্যালকুলেশন করে নেবে, মাইনাস 2 sin a ডিভাইডেড বাই 2 cos a cos b মাইনাস 2 cos a। দুটোর মধ্যে কমন কি আছে, এখান থেকে কমন আছে 2 sin a, দেখো ভালো করে 2 sin a কমন নেবে, এখান থেকে কমন আছে 2 আছে, cos a আছে, তো এখান থেকে কমন নেবে 2 cos a, বাকিটা অবশ্যই তুমি পারবে, বাচ্চাদের মতো হয়ে গেছে অঙ্কটা আর কি। একইভাবে আমরা সলভ করবো 8-এর 4 দাগের যে কোশ্চিন, সেটা কিভাবে সলভ করতে সেটা বলে দিচ্ছি। 8-এর 4, আটের 4-এর কোশ্চিনটা, আচ্ছা দেখো 4-এর কোশ্চিনটা আমি উপর লাইনটা লিখছি, sin থিটা প্লাস sin 3 থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 7 থিটা। আচ্ছা ডিভাইডেড বাই, সেটাও লিখে দিচ্ছি, cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 5 থিটা সঙ্গে কত আছে, প্লাস cos 7 থিটা। তো একে সলভ করতে হবে, এটা রেজাল্ট কত, tan 4 থিটা, tan 4 থিটা, এটা সমান দাঁড়া যাবে tan 4 থিটা। আচ্ছা আমি এই ক্যালকুলেশন দেখাচ্ছি, দেখো এর আর এর মধ্যে ফর্মুলা যাবে, আর এর আর এর মধ্যে ফর্মুলা যাবে। আমরা এক কাজ করলাম, বড়টাকে আগে নিয়ে এসে ছোটটাকে পরে লিখছি, তাহলে কি পাবো, sin 3 থিটা প্লাস sin থিটা প্লাস sin 7 থিটা প্লাস sin 5 থিটা। আমি জাস্ট এই পার্টটা সলভ করবো, তুমি এই পার্টটা সলভ করবে। যদি তুমি এর আর এর মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে কি হবে, হেন্স আমি কিছু বলবো না, এটা 2 sin 3 থিটা আর থিটা, এটা হবে 2 থিটা, আর এটা হবে cos থিটা প্লাস একইভাবে এটা হবে 2 sin, এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, বারবার এই ফর্মুলাগুলো আমি মুখে বলে দিয়েছি আর কি, এবার আমি তোমাকে ডাইরেক্ট এখানে বলছি কিভাবে সলভ করবে আর কি। টু সাইন 7 থিটা 5 থিটা, এটা হবে 6 থিটা, 7 থিটা মাইনাস 5 থিটা, এটা হবে cos থিটা। তাহলে এখান থেকে কত কমন আছে, এখান থেকে যেটা কমন আছে 2 cos থিটা, তাহলে কত হবে sin 2 থিটা প্লাস sin 6 থিটা। এবার কি করবে, এখান থেকে এই দুটোর মধ্যে আবার ফর্মুলা অ্যাপ্লাই করবে, দরকার হলে একে তুমি আগে এটা আগে লিখে নেবে আর এটাকে পরে লিখে নেবে, এরকম পরের লাইনে। তাহলে এটাকে আবার ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে, 2 cos থিটা ইন্টু 2, একটা হবে sin 4 থিটা আর একটা হবে cos 2 থিটা, এইটা হবে। একে যেভাবে সলভ করেছো, এটাকে যে হর আছে এই হরকেও তুমি একই রকম ভাবে সলভ করবে, সলভ করার পরে দেখবে ক্যালকুলেশন করে tan 4 থিটা চলে আসবে। আশা করি পারবে। নেক্সট কোশ্চেন, দুই দাগের কোশ্চেনটা, sin 2 আলফা ইকুয়াল টু 4 sin 2 বিটা। এটা কি দেখাতে বলছে, দেখাতে বলছে শো দ্যাট, দেখাও যে, বলছে এটা সমান এটা হলে দেখাও যে
5 tan alpha minus beta equal to 3 tan alpha plus beta। আচ্ছা দেখো এটাকে তুমি এইভাবে দেখছো যে 5 tan alpha minus beta 3 tan alpha plus beta। আমি যদি বলি এটাকে আমি এইরকম ভাবে দেখছি যে tan of alpha minus beta by tan of alpha plus beta equal to 3/5। এটা সমান তো 3/5 হবে। দেখো কোনাকুনি গুণ করো, দেখো কোনাকুনি গুণ করো, দেখো এটাই আসছে। তো এটা 3/5। আচ্ছা দেখো এই যে 3/5 ভালো করে দেখো এখানে কত আছে 3/5 কার ভ্যালু এইটা, মানে 3/5 এটার ভ্যালু এইটা। আচ্ছা দেখো যে অঙ্কটা আছে সেই অঙ্কটাই আমি যদি এরকম ভাবে লিখি sin 2 alpha by sin 2 beta ইকুয়াল টু কত 4/1। আচ্ছা দেখো এখানে কত আছে 3/5, এখানে কত আছে 4/1। আচ্ছা আমি যদি এটাকে এইরকম ভাবে লিখি ভালো করে দেখো এই যে 3/5 কে এরকম ভাবে লিখতে পারি না যে 4 এই যে 4 minus 1 by 4 plus 1 দেখো লেখা যাবে 4 minus 1 মানে কত 3 আর 4 plus 1 মানে কত 5। তাহলে দেখো এখানে কি করা আছে অঙ্কটাই অ্যাকচুয়ালি এটা কি যোগভাগ। তাহলে এই অঙ্কটাই কি করা আছে কি করতে হবে এই 4 আর 1 এর মধ্যে যোগভাগ করবে, তাহলে কি পেয়ে যাব এটা পেয়ে যাব। তাহলে যোগভাগ করো। তাহলে এটা যোগভাগ করার জন্য একবার কি করলাম sin 2 alpha এখানেও লিখলাম, এখানেও sin 2 alpha, এখানেও 4, এখানেও 4। তাহলে যোগভাগ করলে কি হবে যদি এখানে বিয়োগ করো বিয়োগ কত আছে 1, এখানে 1, এখানে যোগ 1। তাহলে এখানেও বিয়োগ করবে। হ্যাঁ আগে যদি এখানে যোগ লিখতে তাহলে এখানে বিয়োগ লিখতে হতো, এখানে যদি বিয়োগ লিখেছি এখানেও বিয়োগ লিখবো। এখানে কত আছে sin 2 বিটা, তাহলে sin 2 বিটা, এখানে sin 2 বিটা। এবার যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দিয়েছি। কি করে বুঝলাম যেটা প্রমাণ করতে বলেছিল ওখান থেকে আমরা বুঝে নিয়েছি যে একে আমাদের যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা sin c মাইনাস sin d। এবার sin c মাইনাস sin d মাইনাস আছে তাহলে একে কিসে ট্রান্সফার করব, মাইনাস থাকলে আমরা ট্রান্সফার করব গুণফলে, প্লাস থাকলে আমরা ট্রান্সফার করব গুণফলে। তাহলে মাইনাস মানে কি মাইনাস মানে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট। তাহলে দুটোই সাইন আছে তাহলে সাইনের সেকেন্ড পার্ট কত sin a প্লাস b এর সেকেন্ড পার্ট হচ্ছে sin a cos b। আর গুণফলে যখন আমরা গুণফলে ট্রান্সফার করব কমন কি থাকে সামনে একটা অবশ্যই 2 থাকে। তাহলে এখানে হবে 2, এটা হবে ভালো করে দেখো 2 একবার হবে sin, প্রথমে কি সরি sin হবে sin সেকেন্ড পার্ট মাইনাস মানে তো সেকেন্ড পার্ট কত cos a sin b। তাহলে প্রথমে এখানে cos হবে আর এখানে sin হবে। একবার কি হবে 2 alpha plus 2 beta by 2 আর একবার কি হবে 2 alpha minus 2 beta by 2 ডিভাইডেড বাই, এটার ক্ষেত্রে কি হবে দেখো এটা ইকুয়াল টু 4 minus 1 মানে 3/5। এটার ক্ষেত্রে 2 কমন থাকবে, প্লাস মানে ফার্স্ট পার্ট, তুমি এই সাইন দুটোই সাইন আছে তাহলে সাইন a প্লাস b এর ফার্স্ট পার্ট কত সাইন a cos b। তাহলে তুমি একবার লিখবে প্রথমে সাইন তারপরে কি হবে cos। এবার কমন জিনিস কি হয় এর সঙ্গে এর যোগ 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 আর একবার কি হবে 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি। 2 আর 2 ক্যান্সেল, 2 আর 2 কে ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা এবার আমরা উপরে লিখছি একে যদি ক্যালকুলেশন করো একেও যা হবে একেও তাই হবে, একে যা হবে একেও তাই হবে। তো ক্যালকুলেশন করে এটাকে ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবো। এটা ক্যালকুলেশন কত হবে cos অফ আলফা প্লাস বিটা, এটা কত হবে sin অফ আলফা মাইনাস বিটা, এটা হবে sin অফ এটার ক্ষেত্রে আলফা প্লাস বিটা আর এটা হবে cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত
3/5 implies আচ্ছা cos by sin cot of alpha plus beta আর এটা কত দেখো sin by cos কি হবে tan of alpha minus beta equal to 3/5 তাহলে কি প্রমাণ করতে বলেছিল 5 tan alpha minus beta equal 3 tan alpha plus beta দুটোই দেখো কি আছে tan আছে তাহলে একে কিসে নিয়ে যাবো দুটোকেই tan implies tan আচ্ছা এটা আমরা লিখতে পারি 1/tan alpha plus beta গুণিত tan alpha minus beta equal to 3/5 এবার কি করব পুরোপুরি গুণ করব তাহলে কি হয়ে যাবে 3 tan alpha plus beta equal to 5 tan alpha minus beta কমপ্লিট আশা করি বুঝতে পেরেছো যেখানে যোগভাগ থাকবে সেখানে আমাদের অঙ্ক খুব ইজি হয়ে যাবে আর কি দেখো নেক্সট যে কোশ্চেন আছে 10 এর 2 আছে আর কি আমরা 9 এর 1 এর অঙ্কটা ছেড়ে চলে এসেছে আর কি একটু 9 এর 1 এর অঙ্কটা তোমরা নিজেরা সলভ করতে পারবে না দেখো আর কি ওটা আমার খেয়াল নেই আর কি 9 এর 2 চলে এসেছে ডাইরেক্ট আচ্ছা 10 এ চলে আসলাম 10 এরটা কি আছে যোগভাগ 10 এর 1 কি আছে আচ্ছা আমরা দুই দিকে দুটো অঙ্ক সলভ করব এই দিকটায় করব 10 এর 1 আর এই দিকে সলভ করব 10 এর 2 কি আছে দেখো 10 এর 1 আছে বলছে sin a equal to m sin b কি দেখাতে বলছে show that tan of a minus b by 2 equal to m minus 1 by m plus 1 tan a plus b by 2 আর 10 এর যে 2 এর কোশ্চেন আছে সেই 2 এর কোশ্চেনটা কি বলছে cos alpha equal to k cos beta show that tan alpha plus beta by 2 equal to 1 minus k 1 plus k cot of alpha minus beta by 2 আচ্ছা দেখো তো ঠিকই আছে অসুবিধা নেই 10 এর 1 10 এর 2 এই কোশ্চেনটা এটা দেওয়া আছে ভালো করে দেখো প্রমাণটা অবজার্ভ করো কি প্রমাণ করতে হবে যেটা প্রমাণ করতে হবে দেখো tan a minus b by 2 equal to m minus 1 by m plus 1 কি পেয়ে গিয়েছি যোগভাগ প্রক্রিয়া এখানে কি প্রমাণ করতে হবে দেখো যেটা প্রমাণ করতে হবে সেখানে কি আছে 1 minus k by 1 plus k তাহলে এটাও যোগভাগ প্রক্রিয়া যদি বলি এটা কার যোগভাগ প্রক্রিয়া তাহলে তুমি বলবে স্যার m by 1 এর যদি বলি এইটা কার যোগভাগ প্রক্রিয়া তুমি কি বলবে স্যার 1 by k তাই তো এটা হচ্ছে 1 by k এর যোগভাগ প্রক্রিয়া আর এটা m by 1 এর যোগভাগ প্রক্রিয়া তুমি সবার আগে দেখো এই যে অঙ্কে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের মেন টার্গেট হচ্ছে এই যোগভাগ প্রক্রিয়াকে ধরে আমরা অঙ্কের দিকে অগ্রসর হব তাহলে এখানে দেখো যেটা দেওয়া সেটা লিখলাম কি আছে sin a equal to m sin b কার যোগভাগ ছিল m by 1 তাহলে এদিকে আমার m by 1 দরকার তাহলে কি করলাম sin a by sin b equal to কত হয়ে গেল m by 1 এবার তুমি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো তাহলে কি হবে একবার লিখবে m উপরে কি আছে -1 তো m - 1 m + 1 এদিকে কি হবে m এর জায়গায় কত sin এ যদি এখানে মাইনাস আছে মাইনাস sin b
আরেকবার কি হবে সাইন এ প্লাস সাইন এ। একই রকম ভাবে এখানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে। একেও দেখো কি আছে cos আলফা ইকুয়াল টু কে cos বিটা, তাহলে cos আলফা বাই cos বিটা ইকুয়াল টু কত কে বাই 1, কিন্তু আমার কার যোগভাগ প্রক্রিয়া দরকার, আমার দরকার হচ্ছে 1 বাই কে। দেখো এটা হচ্ছে 1 মাইনাস কে 1 প্লাস কে, কার যোগভাগ প্রক্রিয়া 1 বাই কে এর যোগভাগ প্রক্রিয়া। তাহলে আমরা এটা কি করে দিলাম উল্টে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি cos বিটা বাই cos আলফা ইকুয়াল টু কত 1 বাই কে। এবার এখানেও যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো। আচ্ছা এই অঙ্কটা সলভ করে দিচ্ছি, ওটাকে সলভ করবো। আচ্ছা দেখো sin c মাইনাস sin d, মাইনাস মানে সেকেন্ড পার্ট মানে প্রথমে কে বসবে, প্রথম হচ্ছে cos তারপরে sin, তাহলে একবার হবে 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2, আর এখানেও হবে 2 sin a প্লাস sin b, তাহলে কি হবে 2 প্রথমে হবে sin a প্লাস ফর্মুলা লিখছি b বাই 2 sin a মাইনাস b বাই সরি এটা cos হবে a মাইনাস b বাই 2 ইকুয়াল টু m মাইনাস 1 বাই m প্লাস 1। আর দেখো 2 টু ক্যান্সেল, তাহলে এইটা কি পেয়ে যাচ্ছে আগের অঙ্কের মতো, এইটা হচ্ছে cot, আর এটা কি পাচ্ছ এইটা হচ্ছে tan। ঠিক আছে, তাহলে আমরা যেটা পেলাম সেটাকে আমরা এখানে লিখবো একই রকম ভাবে। কি পেলাম cot a প্লাস b বাই 2, আর এটা হয়ে গেল এই এখান থেকে এইটুকু পাচ্ছি sin বাই cos মানে tan, tan a মাইনাস b বাই 2 ইকুয়াল টু m মাইনাস 1 বাই m প্লাস 1। দেখো আগেও আমি বলেছি যদি কোশ্চেনের মধ্যে কখনো যোগভাগ প্রক্রিয়া পেয়ে যাও তাহলে জানতে ভালো করে জানবে যে না অঙ্কটা তোমার খুব সোজা দিয়ে দিয়েছে আর কি। তো আমরা এগুলি যোগভাগ প্রক্রিয়া যেহেতু পেয়েছিলাম তো খুব সোজা হয়ে গেল অঙ্কটা। আচ্ছা দেখো প্রমাণে সব ট্যান আছে, তাহলে এই কটকে ট্যানে পরিণত করো, যেহেতু এখানেও ট্যান আছে এখানেও ট্যান আছে, তো এখানে কট যেটা আছে তাকে ট্যানে দিলে তাহলে কথা হবে 1 বাই ট্যান a প্লাস b বাই 2, সেখানে গুণ চিহ্ন দিলাম ট্যান, সেগুলো ব্যাখ্যা দেখিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই, a মাইনাস b বাই 2 ইকুয়াল টু m মাইনাস 1 বাই m প্লাস 1। এবার তুমি কোনাকুনি গুণ করো। আচ্ছা কার ভ্যালু নির্ণয় করতে বলেছে, ভ্যালু নির্ণয় করতে বলেছে tan অফ a মাইনাস b বাই 2, তাহলে এটাকে ওই দিকে পাঠিয়ে যাবো, আর ওই দিকে পাঠিয়ে দিলে যেহেতু এখানে গুণ চিহ্ন আছে এ কি হবে উল্টে যাবো ওই দিকে গিয়ে, তাহলে tan অফ a মাইনাস b বাই 2 ইকুয়াল টু m মাইনাস 1 বাই m প্লাস 1, আর এটাকে ওই দিকে ট্রান্সফার করো, যেহেতু এদের মধ্যে গুণের সম্পর্ক আছে তাহলে এ ওই দিকে চলে যাবে, ওই দিকে গেলে উল্টে যাবে, উল্টে গেলে কথা হবে 1 বাই আছে তাহলে উপরে উঠে পড়বে tan অফ a প্লাস b বাই 2। চলো এটা পেলাম। এবার এটাকে দেখো যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, তাহলে এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে লিখছি কত হবে, এটা হবে 1 এদিকে 1, একবার হবে এর সঙ্গে দেখো মাইনাসটা উপরে আছে না প্লাসটা উপরে আছে দেখে নাও, মাইনাস উপরে আছে তো একবার হবে 1 মাইনাস কে, এটা হবে 1 প্লাস কে। তো এখানে দেখো কি লিখে নেবো cos বিটা আগে লিখে নেবো, এখানেও cos বিটা, একবার হবে মাইনাস cos আলফা আর একবার হবে প্লাস cos আলফা। ফর্মুলা অ্যাপ্লাই করো cos বিটা মাইনাস cos আলফা, মাইনাস মানে সেকেন্ড পার্ট, কার সেকেন্ড পার্ট cos এর সেকেন্ড পার্ট, cos a প্লাস b এর সেকেন্ড পার্ট কত sin এর sin b, তাহলে হবে এটা হবে implies 2 sin alpha plus beta by 2 sin alpha minus beta by 2।
হ্যাঁ অবশ্যই দেখো cos সবসময় কি বলেছি cos a প্লাস b এর সেকেন্ড পার্ট নিয়ে যখনই কাজ করবে সামনে কি বসবে একটা মাইনাস ডিভাইডেড বাই cos c প্লাস cos d এর ফর্মুলা কি হবে একই ভাবে হবে যেহেতু প্লাস আছে তো ফার্স্ট পার্ট কার ফার্স্ট পার্ট দুটোই cos আছে cos a প্লাস b এর ফার্স্ট পার্ট cos a প্লাস b এর ফার্স্ট পার্ট কি আছে cos a cos b তো ফর্মুলা দিয়ে এখানেও কি লিখবো 2 cos কিন্তু এখানেও cos হবে একবার হবে আলফা প্লাস বিটা বাই 2 আর একবার হবে আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু কত ইকুয়াল টু হবে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে কমপ্লিট কি দেখাতে বলেছিল যেটা দেখাতে বলেছে সেটাকে আমরা অবশ্যই দেখে নেব এখানে যারা চলো দেখছি কি করা যায় আচ্ছা 2 আর 2 ক্যান্সেল আচ্ছা ভালো করে দেখো এই যে sin বাই cos sin বাই cos মানে কি হবে tan তাহলে ইমপ্লাই যেহেতু মাইনাস আছে মাইনাসের এখানে প্লাস আছে তো প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস তো এটা হবে tan আলফা প্লাস বিটা বাই 2 আর এটা কত হবে যদি আচ্ছা ভুল করেছি কোথাও বিটা ছিল আগে বিটা আগে ছিল তো এটা হবে বিটাটা আগে লিখবো এইভাবে লিখবো বিটা প্লাস আলফা এখানে বিটা মাইনাস আলফা এখানে বিটা মাইনাস আলফা যেহেতু বিটা আগে আছে এখানেও বিটা আগে আছে মাইনাস টেন আলফা প্লাস বিটা বাই 2 আর এখান থেকে যেটা পাচ্ছি সেটা কি টেন বিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 1 প্লাস আচ্ছা দেখো এখানে আলফা প্লাস বিটাও যা এই আলফা প্লাস বিটাও যা বিটা প্লাস আলফা তো এটা থাকে এরকমই থাক কোনো চাপ নেই দেখো প্রমাণে কি আছে প্রমাণে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা তাহলে আলফা প্লাস বিটা আছেই তাহলে মাইনাস টেন আলফা প্লাস বিটা বাই 2 আর এটা হয়ে যাবে ভালো করে দেখো কি আছে tan বিটা মাইনাস আলফা দরকার কত আলফা মাইনাস বিটা এটা দরকার আছে কত বিটা মাইনাস আলফা তাহলে তুমি কি করবে এই যে বিটা মাইনাস আলফা আছে কিসে পরিণত করবে আলফা মাইনাস বিটা কিভাবে একে লিখবে tan অফ মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 কি মাইনাস কমন নিলে এর মধ্যে থেকে ইকুয়াল টু কত 1 মাইনাস কে বাই 1 প্লাস কে কিন্তু মাইনাস কমন নিয়ে এটাকে আমি আলফা মাইনাস বিটা বাই 2 তে পরিণত করলাম কারণ এটা কেন করলাম কারণ এখানে আলফা মাইনাস বিটা আছে এবার তুমি কি করবে এবার তুমি এটাকে দেখো tan অফ মাইনাস থিটা কি হয় মাইনাস tan থিটা তাহলে কি হবে এই যে মাইনাস আছে এই মাইনাস বাইরে চলে আসবে তাহলে কি হয়ে যাবে মাইনাস অফ এটা হবে tan আলফা প্লাস বিটা বাই 2 ইনটু গুণ চিহ্ন আছে এখানে এই মাইনাস বাইরে আসছে তাহলে এটা হবে মাইনাস অফ tan আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু কত 1 মাইনাস কে বাই 1 প্লাস আচ্ছা এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ তাহলে কথা হবে প্লাস হবে কারণ একে আর একে যদি গুণ করতে হয় গুণ করার নিয়ম কি প্রথমে চিহ্নে চিহ্নে গুণ করতে হয় তাহলে এটার চিহ্ন হচ্ছে মাইনাস আর এর চিহ্ন হচ্ছে মাইনাস তো মাইনাসে মাইনাসে গুণ করলাম প্লাস কি হবে tan অফ আলফা প্লাস বিটা বাই 2 tan অফ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 1 প্লাস কে এবার কি করব কার ভ্যালু নির্ণয় করতে বলেছে tan অফ আলফা প্লাস বিটা বাই 2 তাহলে তুমি কি লিখবে देयरफॉर tan অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু এই যে আছে এর সঙ্গে গুণ আকারে সম্পর্ক আছে তাহলে একে ওই দিকে ট্রান্সফার করতে হবে এটা উল্টে যাবে তাহলে কত হবে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে গুণিত আচ্ছা এটা এ যদি ওইদিকে উল্টে যায় তাহলে কত হবে 1 বাই tan আলফা মাইনাস বিটা বাই 2 সমান কত 1 মাইনাস কে 1 প্লাস কে 1 বাই tan মানে cot
আলফা মাইনাস বিটা বাই, এই তো হয়ে গেল। আচ্ছা 12 কোশ্চেনগুলো বাদ দিয়ে দেবে, 12 কোশ্চেনগুলো এখন সলভ করাবো না, 12গুলো বাদ দিয়ে দেবে। তোমার জন্য হোমওয়ার্ক থাকছে 9 এর একটা, যদি উদাহরণ দেখো তাও তুমি সলভ করতে পারো, যদি উদাহরণ দেখে, তবুও তুমি চেষ্টা করবে। 12গুলো বাদ দিতে বললাম, 12-র 1 2 বাদ দিয়ে দেবে। 11 কোশ্চেনটা সলভ করবে। 12-র 1 2 পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই, কিন্তু আমরা যেহেতু সমান্তর প্রকৃতি সম্পর্কে এখন কিছু শিখিনি আর কি, তো সমান্তর প্রকৃতি আগে শিখবো, তারপরে এটা সলভ করবো। 12-র 1 আর 2। আচ্ছা 11 কোশ্চেনটা তুমি সলভ করবে। 11 কোশ্চেনটা অবশ্যই তোমার পারা উচিত, যে কোসেক আর সেক আছে সবগুলোকে সাইন কসে নিয়ে চলে যাবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ 13 14 যতগুলো পারো সলভ করো, তাহলে সংক্ষিপ্তটা শেষ হয়ে যাবে।